যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে ইরানের বিরুদ্ধে দ্রুত ও শক্তিশালী হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির কথা শোনা গেলেও বাস্তবতা এখনো অস্থির। একদিকে শান্তি আলোচনা চলছে, অন্যদিকে পেন্টাগনে তৈরি হচ্ছে নতুন সামরিক কৌশল। একই সময়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইরানের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। এই সংকটের শেষ কোথায়, আলোচনার টেবিলে নাকি যুদ্ধের ময়দানে? এখন সেই উত্তরের অপেক্ষায় বিশ্ব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে স্বল্প সময়ের মধ্যে হামলার একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীর কিছু অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনাও বিবেচনায় আছে। এই জলপথ বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট, তাই সেখানে যে কোনো সামরিক পদক্ষেপের প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজারে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের এই কৌশল নতুন নয়। অতীতেও যুক্তরাষ্ট্র আলোচনার পাশাপাশি সামরিক চাপ ধরে রেখেছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন, কারণ ইউরোপের বেশ কয়েকটি মিত্রদেশ সরাসরি অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছে। চীনও স্পষ্টভাবে সামরিক সমাধানের বিরোধিতা করেছে। এতে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র কিছুটা হলেও চাপের মুখে পড়েছে। রাশিয়া সরাসরি অস্ত্র সহায়তা না দিলেও ইরানকে কূটনৈতিক সমর্থন দিচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এই সমর্থন তেহরানের অবস্থানকে শক্তিশালী করছে। বিশেষজ্ঞদের মতে মস্কো দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতা চায়, কারণ দীর্ঘ সংঘাত তাদের অর্থনৈতিক স্বার্থেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সামরিক হামলা হলে শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দিতে পারে। আর যদি আলোচনা সফল হয়, তবে সেটি হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। ইন্টারন্যাশনাল ডেস্ক, কালবেলা।